হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহা লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেল নুরুন্নাহা লিলিয়ানে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর, প্রায় 2 মাস পর একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি। আর আজকের ব্লগটা হচ্ছে একটা আনবক্সিং প্লাস হচ্ছে একটা রেসিপি ব্লগ। তো আজকে যে আনবক্সিংটা করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ব্লেন্ডার। আর এই ব্লেন্ডারটা হচ্ছে 999 টাকা। এটা হচ্ছে স্বপ্ন থেকে কিনেছিল আমার হাজব্যান্ড। আমার বাসায় 2টা ব্লেন্ডার আছে, একটা জয় প্যান, একটা নোভা। জয় প্যানটা বেশ দামি ছিল, ইন্ডিয়ান, ওটা নষ্ট হয়ে গিয়েছে, বেশি দিন ব্যবহার করতে পারিনি। আর নোভা যেটা, এটা হচ্ছে অল্প, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো ওইটা অনেক দিনই সার্ভিস দিয়েছে, তারপরে মনে হলো যে না, আর বেশি দামি জিনিস সার্ভিস দেয় না, কেন যেন লাক ফেভার করে না। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মোটামুটি একটা দামের মতো নিয়ে এসো। তো 999 মানে 1000 টাকা আর কি বা পাওয়া যায়। তারপরও যে ব্লেন্ডারটা, এটা আমার কাছে ভালোই লাগলো। তো এটার মধ্যে হচ্ছে তিনটা আর কি বাটি আছে, নর্মাল, এটার মধ্যে আলাদা কোনো কিছু না। আর একটু ঘোটাঘুটি করার জন্য এটা চামচের মতো আছে, স্টিক। তো ব্লেন্ডার তো ভাবলাম নতুন, যেহেতু ব্লেন্ডার আনবক্সিং করলাম, আর এটার মধ্যে হচ্ছে একটা ফ্রুটস জুস করে দেখি কেমন হয়। তো বাসায় বিটরুট ছিল, আমি একটা বিটরুটের হাফ কেটে নিই। এটার সাথে কয়েকটা আঙ্গুর, আপেল, তারপর আদা, লেমন, তারপর হচ্ছে পুদিনা পাতা, কাঁচামরিচ, চ্যাট মশলা, লবণ। আমি চিনি ইউজ করিনি, কারণ হচ্ছে আমি এমনিতেও চিনি খাই না। তো চিনি না খাওয়ার কারণে হচ্ছে যেহেতু বিটরুট আর এটার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আছে, তো এই যে চ্যাট মশলাটা দিলে একটু মজা হয় বেশি আর কি। তো এর মধ্যে বাসায় যেহেতু ভিনেগার ছিল, ভিনেগারও দিলাম। তো সবগুলো দেওয়ার আগে হচ্ছে আরও কিছু মশলা, যেমন এটা হচ্ছে গোলমরিচ, আর বাসায় দধি ছিল, দধি দিলাম। এই তো দধি থাকার কারণে আরও চিনি দেওয়ার প্রয়োজন মনে করিনি। আর দই দিলে কিন্তু এমনিতেই যে কোনো জুস বা যে কোনো ড্রিঙ্কস অনেক মজার হয়। তো প্রথমে যেহেতু বিটরুটের জুস, যেহেতু বিটরুটগুলো একটু শক্ত থাকে, এই কারণে আমি প্রথমেই বিটরুটগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে অন্যান্য যেগুলো আছে, যেমন আপেল, আঙ্গুর, তারপরে আদা, লেমন, লবণ, এগুলো আস্তে আস্তে দেই। আর কারণ কি, একসাথে না সব কিছু দিতে গেলে ওই ব্লেন্ডটা একটু অন্যরকম হয় আমার কাছে মনে হয়। আমি প্রথমে শক্তটাকে আগে ব্লেন্ড করে নিয়েছি, তারপর আস্তে আস্তে সবগুলো দিয়েছি। তো তারপর ব্লেন্ড দেখলাম ভালোই হলো। 4টা অপশন আছে, হালকা, তারপরে মাঝারি, তারপরে হাই ভোল্টেজে, তারপর একটা আছে যে ফেনা করার জন্য আরেকটা বাটন আছে, মোট 4টা বাটন। আর জুসটা বেশ ভালোই হয়েছিল, আর বেশ খেতে অনেক মজা হয়েছিল। এই তো একটু লবণও দিলাম, লবণ অলরেডি বলেছি, লবণ দিয়েছিলাম। তো ধীরে ধীরে যা যা ইনগ্রিডিয়েন্টস ঠান্ডা মাথায় দিয়ে দিয়ে কী পরিমাণ দিব সেটা একটু মানে একটু সময় নিয়ে দেওয়া ভালো, কারণ হুটহাট করতে গেলে ওইটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো চাট মশলাটা পরে দিয়েছি আর কি, প্রথমে অল্প একটু দিয়েছিলাম, তারপর আবার একটু দেই আর কি। তো ভিনেগারও অল্প পরিমাণে দিয়েছে, খুব একটা বেশি পরিমাণে দেইনি আর কি, 1 চামচের মতো হবে। আর হচ্ছে দধি দিয়েছি এই তো হাফ বাটি আর কি, হাফ বাটির মতো অল্প পরিমাণেই, খুব বেশি দই দিলে আবার জুস থাকে না, অন্যরকম হয়ে যায়। তো এটা প্রাণ জুস, এটা হচ্ছে স্বপ্ন থেকেই কেনা, আর স্বপ্নে তো সবই পাওয়া যায়। আর এই তো এখন হচ্ছে আমরা ব্লেন্ড করতে যাচ্ছি সব কিছু দেওয়ার পরে। এখানে আমি অল্প পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি, কারণ হচ্ছে যেহেতু জুস একটু লিকুইড হওয়ার জন্য। আমি পানি ব্যবহার না করলেও পারতাম, কারণ যে আইটেমগুলো দিয়েছি, ওই যে ফ্রুটসগুলো দিয়েছি বা উপকরণগুলো ব্যবহার করেছি, এগুলো এমনিতেই ব্লেন্ড করা যেত। তারপর আমি একটু হালকা অল্প হাফ কাপের মতো ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো খুব সুন্দর একটা কালার হয়েছে, কালারটা দেখতেই আমার এত ভালো লাগছিল।
তারপর ড্রিঙ্কসটা যখন শেষ হয়ে এসেছে হঠাৎ করে মনে হলো বাসায় তো খেজুর আছে, এটা দেওয়া যায়। তো খেজুরের যে বীজ সেটা ছাড়িয়ে নিয়ে 2টা খেজুর আমি দিলাম, তারপর আবার পুনরায় ব্লেন্ড করলাম। তো আমার হয়ে গেল আমার পছন্দের সেরা একটা ড্রিঙ্কস। যা যা উপকরণ ব্যবহার করেছি এগুলো ঘরেই ছিল। তো এরপর হচ্ছে পরিবেশনা। তো বাসার ফ্রিজে তো সবারই কম বেশি কিউব আইস কিংবা হচ্ছে বরফ কুচি থাকে, তো সেগুলো দিয়ে এরকম ড্রিঙ্কসগুলো উপভোগ করা যায়। তো আমি 4-5টার মতো কিউব আইস নিয়েছি, আর যেহেতু আমরা 2জন মানুষ তো 2টা গ্লাস। তো এরপরে হচ্ছে যেখানে ভালো লাগে। আর এর আগে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি পুদিনা পাতা আছে সেটা দিয়ে আবার একটু সাজিয়ে নিলাম, দেখতে খুবই খুবই সুন্দর হয়েছে। যে বলে না, আগে তো দর্শনধারী তারপরে হচ্ছে গুণবিচারী। যে কোনো খাবার দেখতে যদি সুন্দর হয়, কোয়ালিটিটা যেমনই হোক, খেতে কিন্তু অনেক উপভোগ্য হয়, এনজয় করা যায়। তো এই ছিল আমার রেসিপি ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।